রয়েছি নিউ টাউনের একেবারে শেষ প্রান্ত। এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যেই পড়ে। বাগজোলা খালের কিন্তু একটা সেতুর ওপর, কাঠের সেতুর ওপরে যে কারণে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে মূল কারণ, যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে, গোটা ভারতবর্ষে এবং বাংলাদেশে তো বটেই, যে বাংলাদেশের একজন 4 বারের সাংসদ আনারুল আজিম সাহেবের যে গত 13 তারিখ খুন হয়েছিল, সেই খুনের তদন্তের কিনারায় আমরা এই মুহূর্তে এখানে রয়েছি। আজকে হচ্ছে 28শে মে। গত পরশুদিনই কিন্তু এই খুনের মামলার তদন্তে ওপার বাংলা থেকে, অর্থাৎ ঢাকা থেকে এসছেন ঢাকার ডিবি প্রধান হারুন আর রশিদ সাহেব এবং তার 2 সহযোগী আধিকারিক, যারা কলকাতা পুলিশ, কলকাতা গোয়েন্দা পুলিশ এবং সিআইডি আধিকারিকদের সঙ্গে এই খুনের মামলার যে তদন্ত চলছে সেই তদন্তের অগ্রগতিতে সেই এমপি সাহেবের খুন হয়ে যাওয়া তার দেহের যে টুকরো, গত 22 তারিখ আমরা জেনেছিলাম যে সরকারিভাবে পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী জানিয়েছিলেন যে তিনি 13 তারিখ নিউ টাউনের সন্ধিবা গার্ডেন্সের BU 56 ফ্ল্যাটে খুন হয়েছেন। সেই খুনের মামলার তদন্তের দায়িত্ব কিন্তু সিআইডি গত 22শে মে নেয়। তারপর থেকে 23, 24, 25, 26, আজকে 27 এবং 28 তারিখ পর্যন্ত সেই দেহের টুকরাংশ কিন্তু, দেহের অন্ডাংশ কিন্তু খোঁজার আপ্রাণ চিরুনি তল্লাশি চালিয়ে যাচ্ছে কলকাতার গোয়েন্দা পুলিশ, সিআইডি আধিকারিকরা, বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট, সকলের সমবেত প্রচেষ্টায়। এবং গত 26শে মে কিন্তু বেলা 11:20 কলকাতা বিমানবন্দরে এসে নামেন ঢাকার ডিবি প্রধান এবং তার 2 সহযোগী আধিকারিক, তিন তদন্তকারী প্রতিনিধি দল। তারা কিন্তু গতকাল, গত পরশু এবং আজকেও কিন্তু সারাদিন, আজকেও তিনি হোটেল থেকে বেরিয়ে প্রথমে যান লালবাজারে, কলকাতা পুলিশের হেডকোয়ার্টারে যান ডিবি প্রধান। তিনি যাওয়ার আগে সকালবেলা সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন যে এই মামলার তদন্তের জন্য যদি দেহের খণ্ডাংশ খুঁজে না পাওয়া যায়, তাহলে এখনও পর্যন্ত যাদেরকে আটক করা হয়েছে তারা যে স্বীকার করেছে, তাদের যে বয়ান এবং ডিজিটাল যে ফুটেজ পাওয়া গেছে, সিসিটিভি ফুটেজ, বন্দি চুক্তি, দুদেশের মধ্যে যে বন্দি চুক্তি বিনিময়ের যে কথা আছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা আদালতের কাছে আবেদন জানাবে যে সেই বন্দিকে, এখানে যিনি জিহাদ গসায় যে আটক করে রয়েছে সিআইডির হেফাজতে 12 দিন, তাকে তারা নিয়ে যেতে পারে কিনা, এরমই একটা কিন্তু তিনি বক্তব্য আমাদের সামনে পেশ করেছেন। কিন্তু আজকেও আমরা দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে বাগজোলা খাল, সেখানকার হাটগাতা খোঁজপুকুর এলাকায় সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের ডুবুরিরা কিন্তু খানা তল্লাশি চালিয়েছে। ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকার বাগজোলা খালে কিন্তু কিছুক্ষণ আগেই হাইকমিশনের অফিস থেকে ফিরেই কিন্তু তিনি সেখানে গেছেন ডিবি প্রধান এবং তার সহযোগী আধিকারিকরা এবং সিআইডি আধিকারিকরা। সঞ্জীবা গার্ডেন্সের যেখানে বাংলো রয়েছে সেখানকার জলাশয়েও কিন্তু, এবং সঞ্জীবা গার্ডেন্সের এবং হাতিশালা যে পাবলিক টয়লেট, সেখানেও কিন্তু আজকে খানা তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। কিন্তু এখনও পর্যন্ত কোনো ফলপ্রসূ কিন্তু উত্তর আমরা পাইনি। আমরা দেখতে থাকবো এই তদন্তের গতি প্রকৃতি আগামী কয়েকদিনে কোন দিকে যায়।